মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আজকে আবার এক গাদা কাচা নিয়ে বসেছি। রোজেরটা রোজ কাচি ধুই দু একটা, ওটার ভিডিও করা বা দেখানো হয় না। আজকে না অনেকগুলো জমা জামা কাপড়, তো ওইগুলো একসাথে সব কেচে ধুয়ে মেলছি। মেলার জায়গাটা বড্ড কম হয়ে গেছে, যেহেতু ছাদের তো সিঁড়ি হয়নি। এইদিকে আর ওইদিকে একটুও রোদ্দুর পড়ে না, ওই দুটো দড়ি ওখানটা আগে মেলে দলা করে রাখতে হয়, তারপরে আবার পরে জল ঝরলে মেলতে হয়। মেলার সময় তো ভিজে যায়, অর্ধেক জামা কাপড় আবার পড়ে যায়। ওই একটা ছোট্ট জানলার পর্দা ওটা পড়ে গেছে, তো ওটা আবার পরে ধুয়ে নেবো, এক পাশে রেখে দিলাম। আর ওখানটা তো হালকাভাবে ওই শানটা দেওয়া নেই, কিন্তু রেডি করা, তাই ওখানটায় রেখে দিলাম। তো ওইগুলো মেলে রেডি করে এদিকে আসলাম রান্নাঘরে। ঋষি আজকে স্কুলে যাবে, স্কুলে খাওয়া দাওয়া আছে সরস্বতী পুজোর। তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। তো মা আজকে স্কুলে যাওয়ার সময় আমাকে ডোমসের পেন্সিল কিনে দিয়েছে, এই যে ডোমসের পেন্সিল। আমি কিন্তু খুবই খুশি হয়েছি। আর আজকে আমি মাকে সকালবেলায় বলছিলাম যে মা একটা ডোমসের পেন্সিল কিনে দাও, আর এটা ক্লাসে স্যারও বলেছিল। আর আমি কিন্তু আগে আর্ট লাইনের পেন্সিল ব্যবহার করতাম, এখন আমি একটু ডোমসের পেন্সিল ব্যবহার করে দেখবো আর্ট লাইনের সঙ্গে ডোমসের মানে বিশেষত্বটা কি। আর আমি দেখবো এই পেন্সিলটা দিয়ে আজকে একটা নতুন আঁকা তোমাদের সঙ্গে। এখানে বিশেষত্ব থেকে বলে ডিফারেন্স, মানে পার্থক্য কি, ওটাতে ভালো হয় লাইনটা না এটাতে ভালো হয়, সেটাই। তো আমি এটার মধ্যে দেখবো কোনটা বেশ ভালো হয়। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা আঁকা শেয়ার করার চেষ্টা করবো আমি এই পেন্সিলটা দিয়ে। তো আর একটা মজার কথা হচ্ছে, আজকে কিন্তু আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল স্কুলে। তো খুব মজা করলাম, আনন্দ করলাম, খুব মজা করে খেলাম। আর স্যাররা বা স্কুলে কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, আর খুব সুন্দর মানে পরিবেশনাও হয়েছিল, আর তদারকিটাও খুব সুন্দর হয়েছিল। মানে স্যার ম্যামরা কিন্তু এসে এসে আমাদের বলছিল যে খুব ভালো খেয়েছো কিনা, যে ভালো হয়েছে কিনা, বা এবার ওটা রেখে দাও নিচে। হ্যাঁ, তো এরকমভাবে বলছিল। তো খুব সুন্দরভাবে পরিবেশনা করা হয়েছে, আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল। তো খুব মজা করে দিনটা কাটলো, এই আর কি। এবার আঁকতে বসবি তো? তা তাড়াতাড়ি আঁকতে বস। ঋষিকে স্কুলে আনতে গেছিলাম, তো এখন এসে আমি একটু শুনলাম, ও আঁকতে বসলো। আর ওর বক্তব্য তো সবাই শুনতেই পেলে। এতটা খুশি, সারা রাস্তা বলতে বলতে আসছে এত খেয়েছি এত খেয়েছি এই সেই। তা আমি আরও মজা করে বলছিলাম, তুই এমনভাবে বলছিস যেন তুই খেতে পাস না বাড়িতে, হ্যান ত্যান। তো স্কুলে যখন গেছিলাম গার্জেনরা আরও অর্ক দিদি, অর্কর মা দিদি যিনি থাকেন, আগেও দেখেছেন ব্লগে, তো দিদিও বলছে থাক, ওরা তো ছোটো মানুষ, কী করবে, ওদের এটাই আনন্দ। তো স্যাররাও নাকি ওদেরকে বসে খুব ভালোভাবে খাইয়েছে, যে যেরমভাবে যতটা খেতে পেরেছে। তো এই সব বকবক বকবক শুরু করেছে। তা মশারি টাঙিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি এত মশা ঘরে একদম টেকা যাচ্ছে না, মানে 2 মিনিট বসলে মনে হয় একদম জ্বালা ধরে যাচ্ছে শরীরের মধ্যে, এত কামড়াচ্ছে। তো ওই জন্য আমি বলছি আগে ফ্রেশ হয়ে হাত পা ধো, তারপরে তুমি ইয়ে করো। ও তো খাবে না, স্কুল থেকে খেয়ে এসেছে, তো আমি খাবো। আর তো আমি চেঞ্জ করিনি এখনও, একটু বসলাম। আর এদিকে তো আজকে রাজ্যের কত কাঁচা ধোয়া করেছি, সেইগুলোকে তুলে গুছাতো বাকি আছে এখনও, বাইরেই মেলা আছে। তো পরে ওগুলো করবো, আস্তে আস্তে কাজ সারবো। এখন আমি যাব, খেতে যাব আগে। আর সে আঁকুক, দেখি আঁকা কমপ্লিট হলে তো অবশ্যই দেখাবো, এটাই। আর যখন স্কুলে গেছিলাম আজকে কোনো ভিডিও সেরকমভাবে করতে পারিনি স্কুলে, মানে এত বাচ্চা কাচ্চা, ওদেরকে দেখে বেশ আনন্দ পাচ্ছিলাম। তো এটাই যে নিজের কথাও মনে পড়ছিল, আমরাও যখন স্কুলে যেতাম এরকম খাওয়া দাওয়া আনন্দ। হ্যাঁ, আমাদের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি এরকম। তো যাই হোক, খুব মজার দিনগুলো ছিল। আজকে ঋষিকে দেখেও খুব ভালো লাগলো। আর আগের বার তো প্যাকেট দিয়েছিল, বাড়ি নিয়ে এসেছিল, স্কুলে গিয়ে বসে খাওয়া ওর এই প্রথম বছর। আর 1 বছর মানে ও যায়নি, যেহেতু 5 থেকে। তো যাক, ও খুব আনন্দ পেয়েছে, আর ওর আনন্দে আমার আনন্দ, এটাই আর কি। তো আমি আমার ভাতটা গুছিয়ে নিচ্ছি, আর ওই পেঁপের তরকারিটা ছিল, এই দিয়েই খেয়ে নেব। তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, সেরকম কিছুই করিনি, খুব নর্মাল, কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তো এটা দিয়ে আমি ভাত কিনলাম। ভাত খেয়ে এবার রান্নাঘরে গেছিলাম, তো ওই ঠাকুরকে একটুখানি দিয়েছিলাম, শিব ঠাকুর একটু রসগোল্লার সন্দেশ ফুল দিয়ে, তো এটা প্রসাদ হয়ে গেছে এখন। তা ভাবলাম ঋষি আর আমি এটা খেয়ে নিয়ে একবারে, রেখে দিলে না খাবার এরকম অনেক সময় থেকেই যায়, পরে আর খাওয়ার কথা মনেও থাকে না, ফ্রিজেও তোলা হয় না। আর আমাদের ওই ঘরটা না প্রচণ্ড পরিমাণে ইঁদুর, তো নষ্ট হয়ে যায়। তো ঋষি এই আঁকাটা নিয়ে বসেছে, ওই পেন্সিলগুলো দিয়েছি, তো ওটা দিয়ে আঁকা নিয়ে বসেছে। আমি প্রসাদটা দুজনে খেয়ে নিলাম। তারপরে এই যে জামা কাপড় কিছু তো মেলতেই পারিনি, কিছু যে কটা মেলেছি, তো ওই কটাকে আবার উল্টিয়ে পাল্টে আর কিছুটা ঘরে তুলে নিচ্ছি, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, পরে আর তোলার সময় পাবো না। তো এবার আমি একটু রান্নাঘরে আসলাম, একটু চকলেটগুলো কটা ছোটো ছোটো
চকলেট বসাচ্ছি। তো ওই ডার্ক কম্পাউন্ড ছিল, ওটাকে গলিয়ে, আর এই বাটিটার মধ্যে অনেক দিন আগে একটা চকলেট বানিয়েছিলাম, তোমরা দেখেছো, চকলেট ডেতে। তো এটা ছিলই এইভাবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো এটা দিয়ে আবার একটুখানি কটা ছোটো ছোটো চকলেট বসিয়ে দিই। তো ছোটো মোল্ডগুলো তো দেবো, যেহেতু বেশি না, অল্প একটুই করে ছোটো ছোটো করে বেশ কয়েকটা বসিয়ে দেবো। বড়োর মধ্যে দিলে হয়তো একটাও হতো না বা দুটো হতো, তো ওই জন্য একটু ছোটোগুলোর মধ্যে, দুটো মোল্ডের মধ্যেই ছোটো ছোটোগুলো বসিয়ে দিচ্ছি। সেদিনকে এই চামচটা আইসক্রিমের সাথে দিয়েছিল, না কেকের সাথে দিয়েছিল, তো এটা না আমি ধুয়ে রেখেছিলাম, বেশ ভালো লাগছিলো ছোট্ট চামচটা। আর ঋষি এরকম কেক এনেছিলো প্রথমবার, ভাবলাম থাক এটা দুদিন একটু ব্যবহার করি। তো অনেকটা না বেশি বেশি হয়ে গেছিলো, তো ওটার থেকে অল্প অল্প তুলে নিচ্ছি, নাহলে আবার পাশ থেকে বেয়ে সারা মোল্ডের মধ্যে ভর্তি হয়ে যাবে। তো এখন ওই আর একটা বাকি, আর একটা মোল্ডের এটাও দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর। এবার যখন তুলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এই দুদিন আর তোলার ইচ্ছা নেই, রেখে দেব। তো এই যে এবার ফ্রিজের মধ্যে আমি এই দুটো মোল্ড এইভাবে রেখে দিলাম, তাহলে কি একদম জমে যাবে, তারপরে তুলেও আমি করতে পারবো। এই সেদিকে পড়তে বসেছে, আজকে তো ওর সংস্কৃত পড়া আছে, কারণ শনিবারের ব্লগ দেখছো তোমরা, তো সংস্কৃত পড়া আছে, তো একটু ইংলিশও পড়া করে নিচ্ছে। এই যে ঋষি এই আঁকাটা করেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে। ঋষি বলেছিল যদি পারি কমপ্লিট করে দেখাবো, তো পড়ার সাথে সাথে কমপ্লিট করে একটু হয়ে গেছে বলে একটু শেয়ার করে নিলাম। এখন আমি রান্নাঘরে যাব, তো ওই যে ভাত রান্না করেছিলাম বেলায়, ভাতও আছে কিন্তু আমার আর ইচ্ছা করছে না ভাত খেতে। তো ঋষিকে বললাম যে কী করবো তাহলে, তো ঋষি বললো মা তাহলে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানাও। তো আমাদের স্যান্ডউইচ কীরকম হয় দেখতে থাকো। এই ডিম নিয়ে নিলাম, আগে দুটো নিলাম, যদি আবার বেশি লাগে পরে না হয় একটা বাড়িয়ে নেব। তো তার সাথে অল্প একটু লবণ দিয়ে নিলাম, তারপরে ভালো করে এটাকে, হ্যাঁ এটার সাথে কিন্তু গোলমরিচের গুঁড়ো এগুলো দেওয়া যায়, কিন্তু দিইনি, খুব নর্মালভাবেই বানাচ্ছি। তো এবার এই যে পাউরুটিগুলো, স্লাইস পাউরুটি এনেছি, এটার মধ্যে দিয়ে দিয়ে তারপরে ভেজে নেব সবগুলো। আর আজকে না ছোটো কড়াইটা ব্যবহার করেছি, এই যে এটার জন্যই কিন্তু এই কড়াইটার খুব প্রয়োজন ছিল, মানে তেল অনেকটা দিলে, যেহেতু এটা ধুয়ে রেখেছে এইভাবে, ওই জন্য মনে হয় তেলটা এরম হয়েছে। এই যে এবার এই তাহলে কি বেশ মাপের হয়, সুন্দর হয়, বেশ ভালো লাগছে না, আমারও কিন্তু বেশ ভালো লেগেছে ছোটো কড়াইটা। ওই জন্য অনেক দিন থেকে ইচ্ছা ছিল কেনার, টাকার জন্য হচ্ছিল না, তো অবশেষে কিনে ফেললাম। এতে কি তেলটা অল্প দিলেও কি বেশ উঁচু মতন থাকে, আর একটাই ভাজি, এগুলো তো আর বেশি অনেকগুলো করে ভাজতে পারি না, আর এমনি ভাজলে না অনেকগুলো করে ভাজা যায়, তো ব্লগ করি ওই জন্য একসাথে গুছিয়েও পারা যায় না। তো এইগুলো আমার আর ঋষির একসাথে ভেজে নিলাম, ঋষিকে খাবারটা দিয়ে নেব, তারপরে আবার আমারটা ভেজে খাবো। এইভাবে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করতে পারো। আর হ্যাঁ এটার সাথে একটু শশা এর হলে ভালো হয়, কিন্তু শশা ঘরে নেই, শশা অনেক দিনই আনাই হচ্ছে না। তো ঋষিকে এটা দিয়ে দিচ্ছে, একটু সস দেবো পাশে, যদিও খায়, তবে ঋষি কিন্তু এটার সাথে সস ওরকমভাবে খেতে চায় না, শুধুই খায়। এই যে আমার থালাটা গুছিয়েছি, আমি একটু টমেটো সস আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে কিছু বাসনও ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, এইগুলোকেও গুছিয়ে তারপরে ওই ঘরে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। চলো সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো।